আজকে আমি তোমাদের নদীর বিদ্রোহ গল্পটা সম্পর্কে একটু আলোচনা করব। তো গল্পটা আজকে আমি পুরোটা পড়াবো না, কিছুটা অংশ পড়াবো এবং সেই অংশের মধ্যে কি কি 1 নম্বরের প্রশ্ন, কি কি 3 নম্বরের প্রশ্ন, কি কি 5 নম্বরের প্রশ্ন গুরুত্বপূর্ণ সমস্তটাই বলে দেবো। আর তোমরা যারা টেলিগ্রাম গ্রুপে নেই, সেই টেলিগ্রাম গ্রুপে একটুখানি জয়েন করে নিও, তাহলে সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে কারুর কোনো উত্তরের অসুবিধা থাকলে সেগুলো আমি গ্রুপে পোস্ট করে দেবো। তো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো। প্রথমে আমরা জানি যে বিদ্রোহ কাকে বলে। বিদ্রোহ কাকে বলে না, প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ বা প্রচলিত ব্যবস্থার বিরোধিতা করা, এটাকেই তো বিদ্রোহ বলা হয়। তাহলে এখানে নদী কেন বিদ্রোহ করেছিল? নদীর বিদ্রোহের কারণটা কি না, মানুষ যত এক পা করে আধুনিকতার দিকে এগিয়েছে, ততই সে কি করেছে, প্রকৃতির স্বাধীনতাকে খর্ব করেছে, করে নিজেদের সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে। তাই তো নদীতে সে বাঁধ দিয়েছে, নদীর স্বাভাবিক গতি এতে রুদ্ধ হয়েছে। তাই জন্য কি হয়েছে না, নদী বিদ্রোহ করেছে। আমরা দেখেছি তো, যখন আমাদের ওপরে কেউ কিছু জিনিস চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, আমাদের স্বাভাবিক জীবনযাপনের ছন্দকে যখন কেউ বেঁধে দেওয়ার চেষ্টা করে, তখন দিনের পর দিন আমরা সেই জিনিসটাকে মেনে নিতে নিতে একসময় ক্লান্ত হয়ে শ্রান্ত হয়ে তার বিরোধিতা করি বা প্রতিবাদ করি। তাই জন্য এখানেও নদী কিন্তু সেই প্রতিবাদ করেছে। গল্পটার নাম নদীর বিদ্রোহ। গল্পটার উৎস কি না, মানিক বন্দ্যোপাধ্যায়ের সরীসৃপ, 12টা গল্প গ্রন্থের সংকলন সরীসৃপ, সেখান থেকেই নদীর বিদ্রোহ গল্পটা নেওয়া হয়েছে। এবার আমরা গল্পটার বিষয়বস্তু সম্পর্কে একটুখানি ছোট্ট করে আলোচনা করে নিই, তারপর লাইন বাই লাইন আলোচনায় প্রবেশ করব। তো গল্পের প্রধান চরিত্র নদের চাঁদ। সে একটা স্টেশনের স্টেশন মাস্টার, 30 বছর বয়স। দিনরাত মেল, প্যাসেঞ্জার, মালগাড়ি চলাচল নিয়ন্ত্রণ করার দায়িত্বপ্রাপ্ত নদের চাঁদ। নদীর প্রতি সে কিন্তু বিশেষ অনুভূতি প্রবণ বা বিশেষ আবেগ প্রবণ, মানে সে এতটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে ঠিকই, কিন্তু তার মনের মধ্যে একটা নদীর প্রতি আবেগ আছে। 5 দিনের অবিরল বর্ষণ শেষে রেল লাইন ধরে নদীকে দেখার তাগিদে সে ব্রিজের দিকে হাঁটতে থাকে। প্রকৃতি প্রেমিক নদের চাঁদ নদীকে দেখার জন্য এক অমোঘ আকর্ষণ বোধ করে। বর্ষণপুষ্ট নদীর উত্তাল যৌবন কল্পনা করে নদের চাঁদ রেলের উঁচু বাঁধের ওপর দিয়ে হাঁটতে থাকে। নদীর জন্য নিজের এই উন্মত্ততা তাকে এক ধরনের আনন্দের অনুভূতি দেয়। নদীর ধারেই তার জন্ম, নদীর ধারেই তার বড় হওয়া। তার দেশের নদীটি কর্মক্ষেত্রের নদীর মতন এত বড় না হলেও নদীর প্রতি তার আকর্ষণের সূত্র কিন্তু সেই ছেলেবেলা থেকেই, সেই নদীটি থেকেই। অসুখে পরম আত্মীয়া মরণাপন্ন হলে মানুষ যেরকম কষ্ট পায়, সেরকম অনাবৃষ্টিতে তার দেশের নদীটি যখন শুকনো হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, তখন নদের চাঁদের কিন্তু এই একই বেদনাবোধ মনের মধ্যে জেগে উঠেছিল। অর্থাৎ নদীকে সে কিন্তু আত্মীয়ার মতনই ভাবত। ব্রিজের কাছে এসে নদীকে দেখে নদের চাঁদ অবাক হয়ে পড়ে, কারণ 5 দিন আগে যে নদী ছিল বর্ষার জলে পুষ্ট, এক আনন্দময়ী স্রোতস্বিনী, সেই নদী কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, ভয়ঙ্করী রূপ ধারণ করেছে। ব্রিজের মধ্যেখানের ইট সুরকি আর সিমেন্টে গাঁথা স্তম্ভের কিনারে বসে সে রোজ নদীকে দেখে। সেদিনও সেখানে বসেই নদীকে দেখতে দেখতে তার নদীর সঙ্গে খেলা করার শখ জাগে। বহু যত্নে স্ত্রীকে লেখা একটা বিরহ কাতর চিঠির পাতাগুলো একে একে ছিঁড়ে সে জলে ফেলতে থাকে। সে সমগ্র চিঠিটাকে এভাবে জলে ভাসিয়ে দেয়। এরপর কি হলো না, হঠাৎ মুষলধারে বৃষ্টি নামলো। নদীর জলের হুঙ্কারের সঙ্গে বৃষ্টির শব্দ মিলেমিশে নদের চাঁদের চেতনা যেন বিলুপ্ত হয়ে গেল। দিনের আলো শেষ হয়ে এলে ব্রিজের ওপর দিয়ে ট্রেন চলে যাওয়ার আকস্মিক শব্দে সে যেন চেতনা ফিরে পেল। হঠাৎ তার খুব ভয় করতে লাগলো। ক্ষিপ্ত নদীর ওপরে বসে থাকার মতো সাহস দেখানো তার ঠিক হয়নি বলে মনে হলো। তার মনে হতে থাকলো যে দুর্বিনীত নদী যেন মানুষের তৈরি করা বাঁধ ও ব্রিজ ভেঙে গুঁড়িয়ে দিতে চায়। প্রকৃতিকে করায়ত্ত করার মানুষের যে ঔদ্ধত্য, তাকে আজ ধ্বংস করে দিতে চায় নদী।
অন্ধকারে রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে ফেরার পথে নদের চাঁদ ভাবতে লাগলো যে আদেও কি ব্রিজের কোনো প্রয়োজনীয়তা ছিল। নদীর এই যে বন্দি দশা তাকে কিন্তু আঘাত করেছিল। আমরা যেরকম আমাদের কোনো প্রিয়জনের বন্দি দশা আমাদেরকে যেরকম বেদনা বিধুর করে তোলে, সেরকম নদীরও এই যে বন্দি দশা নদের চাঁদকে কিন্তু মনে আঘাত দিয়েছিল। সে তাই নদীর মুক্তি চেয়েছিল, কিন্তু মানব সভ্যতার উগ্রতায় লজ্জিত উদাসীন হয়ে পড়া নদের চাঁদকে অকস্মাৎ পিছন দিক থেকে পিষে দিয়ে চলে যায় এই যন্ত্র সভ্যতার অগ্রগতির আর এক প্রতীক, একটি প্যাসেঞ্জার ট্রেন। এটা হচ্ছে আমাদের মূল গল্পের বিষয়বস্তু। এবার আস্তে আস্তে আমরা লাইন বাই লাইন আলোচনায় প্রবেশ করব। 4:45 প্যাসেঞ্জার ট্রেনটিকে রওনা করাইয়া দিয়া নদের চাঁদ নূতন সহকারীকে ডাকিয়া বলিল, আমি চললাম হে। নূতন সহকারী একবার মেঘাচ্ছন্ন আকাশের দিকে চাহিয়া বলিল, আজ্ঞে হ্যাঁ। নদের চাঁদ বলিল, আর বৃষ্টি হবে না, কি বলো? নূতন সহকারী একবার জলে জলময় পৃথিবীর দিকে চাহিয়া বলিল, আজ্ঞে না। নূতন সহকারী বলল যে না, বৃষ্টি হবে না, আপনি যেতে পারেন। নদের চাঁদ লাইন ধরিয়া 1 মাইল দূরে নদীর উপরকার ব্রিজের দিকে হাঁটিতে লাগিল। 5 দিন অবিরত বৃষ্টি হইয়া আজ এই বিকালের দিকে বর্ষণ থামিয়াছে। 5 দিন অবিরাম বৃষ্টি হয়েছে। তা বিকেলের দিকে বৃষ্টি থেমেছে। বর্ষণ মানে বৃষ্টি। 5 দিন নদীকে দেখা হয় নাই। কার? নদের চাঁদের। নদের চাঁদ ছেলে মানুষের মতো ঔৎসুক্য বোধ করিতে লাগিল। অর্থাৎ নদীটা কেমন আছে, নদীর কি অবস্থা, এই যে শিশু মনের যে একটা আকাঙ্ক্ষা, এটাও কিন্তু নদের চাঁদের মনের মধ্যে জেগে উঠেছিল। আকাশে যেমন মেঘ করিয়া আছে, হয়তো আবার কিছুক্ষণের মধ্যেই প্রবল ধারায় বর্ষণ শুরু হইয়া যাইবে। তা হোক, ব্রিজের একপাশে আজ চুপচাপ বসিয়া কিছুক্ষণ নদীকে না দেখিলে সে বাঁচিবে না। কে? নদের চাঁদ বাঁচবে না। অর্থাৎ নদীর প্রতি তার এতটাই টান, নদীর প্রতি তার এতটাই ভালোবাসা যে 5 দিন নদীকে দেখা হয়নি। আজকে যদি সে না দেখতে পায় নদীকে, তাহলে তার মনের ভেতরে খুব কষ্ট হবে। 5 দিনের আকাশ ভাঙা বৃষ্টি না জানি নদীকে আজ কি অপরূপ রূপ দিয়াছে। দুদিকে মাঠ ঘাট জলে ডুবিয়া গিয়াছিল। রেলের উঁচু বাঁধ ধরিয়া হাঁটিতে হাঁটিতে দুপাশে চাহিয়া চাহিয়া নদের চাঁদ নদীর বর্ষণ পুষ্ট মূর্তি কল্পনা করিবার চেষ্টা করিতে লাগিল। অর্থাৎ হাঁটতে হাঁটতে সে ভাবছে যে 5 দিন ধরে যে টানা বৃষ্টি হয়েছে, এর ফলে নদীর চেহারাটা কেমন হতে পারে বা কেমন হবে। 30 বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক। তাহলে নদের চাঁদের কত বছর বয়স? 30 বছর বয়স। তাহলে সে কিন্তু খুব একটা বাচ্চা ছেলে নয়। তো এই বয়সেও নদীর প্রতি তার এই যে একটা অমোঘ আকর্ষণ বা এতটা যে ভালোবাসা, এটা কিন্তু একটু অস্বাভাবিক। কেবল বয়সের জন্য নয়, ছোট হোক তুচ্ছ হোক, সে তো একটা স্টেশন মাস্টার। দিবারাত্রি মেল প্যাসেঞ্জার আর মালগাড়িগুলির তীব্র বেগে ছুটাছুটি নিয়ন্ত্রিত করিবার দায়িত্ব যাহাদের, সেও তো তাহাদেরই একজন। নদীর জন্য এমনভাবে পাগল হওয়া কি তার সাজে? অর্থাৎ এখানে লেখক কি বলতে চেয়েছেন না, নদীর বিদ্রোহ গল্পের মুখ্য চরিত্র নদের চাঁদ একজন অখ্যাত অনামা স্টেশন মাস্টার। তো এই স্টেশন সম্পর্কে দুটো বিশেষণ লেখক ব্যবহার করেছেন, যে ছোট আর তুচ্ছ। নদের চাঁদ যথেষ্ট প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও নদীর প্রতি তার আকর্ষণ ছিল লাগাম ছাড়া। নদীকে নিয়ে তার শিশু সুলভ আচরণ প্রসঙ্গে লেখক বলেছেন যে স্টেশন যত ছোটই হোক, স্টেশন মাস্টারের মতো গুরুত্বপূর্ণ পদে আসীন নদের চাঁদের নদীকে নিয়ে কিন্তু এই পাগলামি সাজে না। ঠিক আছে, এই জন্য কিন্তু এই উক্তিটা করা হয়েছে। তারপর কি বলছে না, নদের চাঁদ সব বোঝে, নিজেকে কেবল বুঝাইতে পারে না। মানে নদের চাঁদ কিন্তু বোঝে যে তার এই বাড়াবাড়ি রকমের যে নদীর প্রতি ভালোবাসা, সেটা তাকে মানায় না। সে বোঝে, কিন্তু সে নিজেকে বোঝাতে পারে না। কারণ নদের চাঁদের জন্ম, বেড়ে ওঠা, ভালোবাসা সমস্ত কিছুই নদীকে ঘিরে। তাই নদীর প্রতি এই যে আকর্ষণ, সেই আকর্ষণ সে কমাতে পারে না।
নিজের এই পাগলামিতেই যেন সে আনন্দ উপভোগ করে। অর্থাৎ নদের চাঁদের এটাকে মানে ও বোঝে যে ওর নদীর প্রতি এতটা বেশি গভীর আকর্ষণ এটা ঠিক মানায় না, কিন্তু ও নিজের প্রতি মানে নিজের যে আচরণ নদীর প্রতি তার জন্য সে আনন্দই অনুভব করে। অস্বাভাবিক হোক, নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। বলছে অস্বাভাবিক হোক মানে নদের চাঁদকে হয়তো এটা মানায় না, নদীর প্রতি গভীর আকর্ষণ মানায় না, যেহেতু সে একটা গুরুত্বপূর্ণ পদে আসীন, একজন স্টেশন মাস্টার, সেই হিসাবে হয়তো তাকে এই নদীর প্রতি যে ভালোবাসা বা এই যে ঔৎসুক্য বা এই যে শিশুসুলভ আচরণ সেটা মানায় না। কিন্তু নদের চাঁদ নদীকে তার যেই ভালোবাসা, সে ভালোবাসার কারণের পিছনে কৈফিয়ত দিতে পারে। কি কৈফিয়ত? না, নদীর ধারে তার জন্ম হইয়াছে, নদীর ধারে সে মানুষ হইয়াছে, চিরদিন নদীকে সে ভালোবাসিয়াছে। তাহলে নদী ভালোবাসার পিছনে নদের চাঁদের এটাই কিন্তু কৈফিয়ত, তার জন্ম, বেড়ে ওঠা সমস্ত কিছুই নদীর ধারে, তাই তার নদীর প্রতি এই ভালোবাসা আবাল্য। দেশের নদীটি তার হয়তো এই নদীর মতো এত বড় ছিল না, কিন্তু শৈশবে, কৈশোরে আর প্রথম যৌবনে বড় ছোটর হিসেব কে করে? অর্থাৎ তখন তো বড় ছোটর হিসেব কেউ করে না। তখন থেকেই কবি নদীর সঙ্গে এই আত্মীয়তা বা নদীর সঙ্গে এই সখ্যতা। দেশের সেই ক্ষীণ স্রোতা নির্জীব নদীটি অসুস্থ দুর্বল আত্মীয়ার মতোই তার মমতা পাইয়াছিল। বলছে দেশের নদীটা ছিল ক্ষীণ স্রোতা মানে বেশি স্রোত ছিল না, তাই জন্য এখানে লেখক নদীর বিশেষণ দিতে গিয়ে বলেছে যে নদীটা যেন অসুস্থ। তো আমাদের অসুস্থ দুর্বল আত্মীয়া যেরকম ভাবে আমাদের কাছ থেকে মমতা পায়, মানে আমরা যেরকম ভাবে তার সেবা যত্ন তার দেখভাল করে থাকি, নদের চাঁদের কাছ থেকে নদী সেরকম ভালোবাসা পেয়েছিল, তার দেশের নদীটি নদের চাঁদের কাছ থেকে সেরকম ভালোবাসাই পেয়েছিল। বড় হইয়া একবার অনাবৃষ্টির বছরে নদীর ক্ষীণ স্রোতধারাও প্রায় শুকাইয়া যাইবার উপক্রম করিয়াছে দেখিয়া সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল। নদের চাঁদ কেঁদে ফেলেছিল সেই নদীর ক্ষীণ স্রোতধারাও শুকিয়ে যাচ্ছিল এটা দেখে। দুরারোগ্য ব্যাধিতে ভুগিতে ভুগিতে পরম আত্মীয়া মরিয়া যাওয়ার উপক্রম করিলে মানুষ যেমন কাঁদে। অর্থাৎ নদীর স্রোতটা শুকিয়ে যাওয়া মানে কি? নদীটার মৃতপ্রায় অবস্থা, তাই তো? আমাদের প্রিয়জন যখন সেই কোনো একটা ব্যাধিতে ভুগতে ভুগতে মৃতপ্রায় হয়ে যায়, তখন আমাদের যেরকম একটা ভেতর থেকে ডুকরে কান্না আসে, সেরকম নদের চাঁদও কিন্তু নদীর ওই অবস্থা দেখে প্রায় কেঁদে ফেলেছিল। ব্রিজের কাছাকাছি আসিয়া প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করিয়াই নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল। অর্থাৎ নদের চাঁদ অবাক হয়ে গেল। 5 দিন আগেও বর্ষার জলে পরিপুষ্ট নদীর পঙ্কিল জলস্রোতে সে চাঞ্চল্য দেখিয়া গিয়াছে, কিন্তু সে চাঞ্চল্য যেন ছিল পরিপূর্ণতার আনন্দের প্রকাশ। অর্থাৎ 5 দিন বৃষ্টি হওয়ার জন্য তো সে নদীকে দেখতে আসতে পারেনি, তো 5 দিন আগে যে নদীকে সে দেখে গেছে সেই নদীর জলস্রোতেও কিন্তু এক ধরনের চঞ্চলতা ছিল, চাঞ্চল্য ছিল, কিন্তু সেই চাঞ্চল্য যেন নদের চাঁদকে আনন্দ দিয়েছিল। আজ যেন সেই নদী ক্ষেপে গিয়েছে, গাঢ়তর পঙ্কিল জল ফুলিয়া ফাঁপিয়া ফেনোচ্ছ্বাসিত হইয়া ছুটিয়া চলিয়াছে। অর্থাৎ কাদা গোলা জল, পঙ্কিল মানে কাদা গোলা, কাদা গোলা জল কি হয়েছে? ফেনার মতো হয়ে মানে প্রচন্ড স্রোত নিয়ে ছুটে চলেছে। এতক্ষণ নদের চাঁদ একটা সংকীর্ণ ক্ষীণ স্রোতা নদীর কথা ভাবিতেছিল। অর্থাৎ নদের চাঁদ তার দেশের নদীর কথা ভাবছিল। সেই দেশের নদীটার স্রোত কেমন ছিল? ক্ষীণ ছিল। তার 4 বছরের চেনা এই নদীর মূর্তিকে তাই যেন আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি অপরিচিত মনে হইল। অর্থাৎ নদের চাঁদ 5 দিন আগে যে নদীর স্রোতের চাঞ্চল্য দেখে গিয়েছিল সেটা কিন্তু একটা পরিপূর্ণতার আনন্দ ছিল। অর্থাৎ নদের চাঁদ সেই স্রোতটাকে উপভোগ করতে পেরেছিল, কিন্তু 5 দিন অবিশ্রান্ত বৃষ্টির পর সেই চেনা নদীর রূপই প্রত্যক্ষ করবে ভেবেছিল। অর্থাৎ সে ভেবেছিল যে আবার সেই একইভাবে নদীটাকে দেখতে পাবে, কিন্তু নদের চাঁদ দেখলো যে নদী আরো বেশি ভয়ঙ্কর ও অপরিচিত হয়ে উঠেছে। অর্থাৎ সে একটা ক্ষীণ স্রোতা নদীর কথা ভাবছিল, সেই ক্ষীণ স্রোতা নদীর কথা ভাবতে ভাবতে যখন সে
সেই সেই নদীর কাছে পৌঁছে দেখলো যে নদীর ওরকম ভয়ঙ্কর রূপ, তখন তার যেন মনে হয়েছিল যে নদীটা আরো বেশি অপরিচিত। মানে আমরা যাকে চিনি, আমরা কোনো মানুষের ধরো যে অবস্থাটা চিনি, সেই অবস্থাটা আমরা মনের মধ্যে কল্পনা করতে করতে যাচ্ছি। ধরো মানুষটাকে আমরা বেশ কিছুদিন হলো দেখিনি, তো যখন আমরা লাস্ট দেখেছিলাম তখন সেই মানুষটার যে অবস্থা ছিল সেই অবস্থাটাকে আমরা কল্পনা করতে করতে যাচ্ছি। তারপরে যখন আমরা সেই মানুষটাকে বেশ কিছুদিন পর আবার দেখলাম, তখন সেই মানুষটার মধ্যে ধরো আকৃতিগত কোনো পরিবর্তন ঘটেছে। তাহলে সেই আকৃতিগত পরিবর্তনকে তো আমাদের অচেনা অদ্ভুত বলেই মনে হবে। তো এখানেও নদের চাঁদের সেই নদীকে কিন্তু অদ্ভুত, নদীর চেহারাটাকে অদ্ভুত বা অপরিচিত বলে মনে হয়েছিল। অর্থাৎ 4 বছরের চেনা নদীও তার কাছে অপরিচিত হয়ে গেছিল। এখান থেকে এবারে 1 নম্বরের কিছু প্রশ্ন একটু আমি আলোচনা করে দিচ্ছি, আর 3 নম্বর আর 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেবো। তোমরা একটুখানি আমাকে উত্তর যদি না পারো জিজ্ঞাসা করে নিও। আচ্ছা, প্রথমেই আসি, আমি চললাম হে, কে কাকে কথা বলেছে? কে বলেছে? নদের চাঁদ বলেছে, তাই তো। আর কাকে বলেছে? সেই নূতন সহকারীকে বলেছে। আগে হ্যাঁ, কে কোন প্রসঙ্গে এই কথা বলেছিল? নদীর বিদ্রোহ গল্পে স্টেশন মাস্টার নদের চাঁদ 4:45-এর প্যাসেঞ্জার ট্রেনটিকে পাশ করিয়ে নতুন সহকারীকে তার দায়িত্ব বুঝিয়ে চলে যাবার কথা জানায়। উত্তরে সহকারী সম্মতিসূচক উক্তিটি করে। আজ্ঞে না, বক্তার এই কথা বলার প্রসঙ্গ কি? না, নদের চাঁদ বিকালের প্যাসেঞ্জার ট্রেনটিকে পাস করিয়ে দায়িত্ব বুঝিয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার সময় সহকারীকে বৃষ্টির সম্ভাবনা আছে কিনা জিজ্ঞাসা করলে সহকারী উদ্ধৃত উক্তিটি করেন। 5 দিন নদীকে দেখা হয় নাই, এই উদ্ধৃতির মধ্যে দিয়ে নদের চাঁদের যে আন্তরিক আকুতি ফুটে উঠেছে তার পরিচয় দাও। কি বলবে? না, নদের চাঁদ ছোট থেকেই নদীর প্রতি একটা প্রবল আকর্ষণ অনুভব করে। 5 দিন অবিশ্রান্ত বৃষ্টির জন্য সে নদীর কাছে যেতে পারেনি, তাই বৃষ্টি থামতেই সে নদীকে দেখার জন্য উৎসুক হয়ে পড়ে। নদের চাঁদ ছেলে মানুষের মতো ঔৎসুক্য বোধ করিতে লাগিল। ছেলে মানুষের মতো বলার কারণ কি? না, নদীর বিদ্রোহ গল্পে অবিশ্রান্ত বৃষ্টির কারণে নদীকে দেখতে না পেয়ে নদের চাঁদের মধ্যে যে আকুলতা সৃষ্টি হয়েছিল, যে ব্যাকুলতা সৃষ্টি হয়েছিল, তা সাধারণত কোনো প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে দেখা যায় না। এই আগ্রহকে বা এই ঔৎসুক্য বোধকেই ছেলে মানুষের মতো বলা হয়েছে। অর্থাৎ শিশু মনের যে একটা প্রবল আকাঙ্ক্ষা থাকে, সেটা নদের চাঁদের মধ্যে দেখা গিয়েছিল। কিছুক্ষণ নদীকে না দেখিলে সে বাঁচিবে না, এ কথা বলার কারণ কি? এই কথার মধ্যে দিয়ে নদের চাঁদের সঙ্গে নদীর যে গভীর বন্ধুত্ব, সেটাকেই বোঝানো হয়েছে। একটানা 5 দিন বৃষ্টির পরে নদীকে দেখার জন্য তার মনের মধ্যে এই আকুল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তা হোক, কি হওয়ার কথা বলা হয়েছে? না, তা হোক শব্দটার সাহায্যে বৃষ্টির পূর্বাভাসকে উপেক্ষা করাকে বোঝানো হয়েছে। 30 বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক, এ কথা বলার কারণ কি? না, নদীর বিদ্রোহে নদের চাঁদের নদীকে নিয়ে বাড়াবাড়ি রকমের একটা ঔৎসুক্য বোধ, অনেকটা ছেলে মানুষের মতো ছিল। 30 বছর বয়সে নদীকে নিয়ে নদের চাঁদের এতটা মায়া একটু অস্বাভাবিক, তাই এ কথা বলা হয়েছে। কেবল বয়সের জন্য নয়, বয়স ছাড়া আর কোন কোন কারণ উল্লেখ করা হয়েছে? নদের চাঁদ একজন স্টেশন মাস্টার, মেল প্যাসেঞ্জার মালগাড়ির গতি নিয়ন্ত্রণ করাই কিন্তু তার কাজ। যন্ত্রের গতি নির্ধারণ যার কাজ, তার কিন্তু এতটা আবেগপ্রবণ হওয়া খুব স্বাভাবিক লক্ষণ নয়, তাই জন্য এটা বলা হয়েছে। নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। কোন পাগলামির কথা বলা হয়েছে? না, নদের চাঁদের নদীর সম্পর্কে যে একটা শিশু সুলভ উন্মাদনা ছিল, নদীর সামান্য অদর্শনে সে যে অধৈর্য হয়ে পড়তো, এই পাগলামির কথা সে বলা, মানে এই পাগলামির কথা এই লাইনটার মধ্যে দিয়ে বলা হয়েছে। আর এই পাগলামিতে নদের চাঁদ কিন্তু আনন্দই উপভোগ করত। নিজেকে কেবল বুঝাইতে পারে না,
নিজেকে কি বোঝাতে পারে না নদের চাঁদ? না প্রাপ্তবয়স্ক নদের চাঁদ ট্রেন চলাচল নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত, তার নদীকে দেখার মতো শিশুসুলভ ঔৎসুক্য সাজে না, এ কথা সে নিজের মনকে বোঝাতে পারে না। নদীকে ভালোবাসার পিছনে নদের চাঁদের কি কৈফিয়ত ছিল? নদের চাঁদের নদীর প্রতি ছিল প্রবল আকর্ষণ। শিশুসুলভ পাগলামি হলেও এর পিছনে তার একটা নিজস্ব যুক্তি ছিল, কারণ তার জন্ম ও বেড়ে ওঠা নদীর ধারেই, তাই তার নদীর প্রতি এই ভালোবাসা আবাল্য। কিন্তু শৈশবে, কৈশোরে আর প্রথম যৌবনে বড় ছোটর হিসেব কে করে? এই সময়ে বড় ছোটর হিসেব না করার কারণ কি? শৈশব, কৈশোর ও প্রথম যৌবনে মানুষ বুদ্ধি বিবেচনার পরিবর্তে ব্যক্তি মনের আবেগ আকাঙ্ক্ষাকে অনেক বেশি গুরুত্ব দেয়। তাই তার কাছে তখন ছোট বড় ভালো মন্দের চেয়ে বেশি মূল্যবান নিজের ভালো লাগা। সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল। তার কেঁদে ফেলার কারণ কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নদীর বিদ্রোহ গল্পের নায়ক নদের চাঁদের ছোটবেলা থেকেই গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটার সঙ্গে ভারী বন্ধুত্ব। একবার অনাবৃষ্টিতে নদীর জলস্রোত প্রায় শুকিয়ে যেতে বসায় সে কেঁদে ফেলেছিল। অসুস্থ দুর্বল আত্মীয়ার মতোই তার মমতা পাইয়াছিল। কাকে কেন অসুস্থ দুর্বল আত্মীয়া বলা হয়েছে? না নদের চাঁদ যে নদীর ধারে জন্মেছে, বড় হয়েছে, যাকে ভালোবেসেছে, সেই নদীটি বর্ষণপুষ্ট নদীর মতো বড় ছিল না। ক্ষীণস্রোতা নদীটি নদের চাঁদের কাছে ছিল অসুস্থ দুর্বল আত্মীয়ার মতো। আর এই অসুস্থ দুর্বল আত্মীয়ার মতো নদীর এই মমতা পাওয়ার কারণ কি? না নদের চাঁদের আবাল্য সঙ্গী নদীটির স্রোতধারা ছিল অতি ক্ষীণ। তাই অসুস্থ দুর্বল আত্মীয়ার প্রতি মানুষের যেরকম সহানুভূতি মমতা থাকে, নদের চাঁদের নদীটির প্রতি সেই সহানুভূতি সেই মমতা ছিল। চিরদিন নদীকে সে ভালোবাসিয়াছে। নদীকে ভালোবাসার মধ্যে দিয়ে নদের চাঁদের কোন চরিত্র বৈশিষ্ট্য প্রস্ফুটিত? না নদের চাঁদ প্রকৃতি প্রেমিক বা আবেগপ্রবণ, তাই তো? তার সংবেদনশীল মন, এই বৈশিষ্ট্যই ফুটে উঠেছে। নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল। নদের চাঁদ কেন স্তম্ভিত হয়ে গেল? না 5 দিন অবিশ্রান্ত বৃষ্টির পরে নদীর ধারে গিয়ে আপাত শান্ত নদীর উন্মত্ত রূপ দেখে নদের চাঁদ স্তম্ভিত হয়ে গিয়েছিল। নদীর পঙ্কিল জলস্রোতে সে চাঞ্চল্য দেখিয়া গিয়াছে। এই চাঞ্চল্যের স্বরূপ কি ছিল? নদের চাঁদ বর্ষণপুষ্ট নদীর পঙ্কিল জলস্রোতের চাঞ্চল্য দেখেই বুঝেছিল সারা বছরের ক্ষীণস্রোতা নদীটির বর্ষার জলে পরিপূর্ণতার কাহিনী যেন তার চাঞ্চল্যের মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছিল। তারপরে আজ যেন সেই নদী খেপিয়া গিয়াছে। নদীর খেপে যাওয়ার কারণ কি? নদীর বিদ্রোহ গল্পে সারা বছর জলাভাবে ভুগতে থাকা ক্ষীণস্রোতা নদীটি এক টানা 5 দিনের বৃষ্টিতে ফুলে ফেপে উঠেছিল। এটাই নদীর খেপে যাওয়ার কারণ। তার 4 বছরের চেনা এই নদীর মূর্তিকে তাই যেন আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি অপরিচিত মনে হইল। এটার ব্যাখ্যা করো 1 নম্বরের। না নদের চাঁদের কর্মক্ষেত্রের পাশ দিয়ে যে নদীটা প্রবাহিত হতো সেটাকে নদের চাঁদ প্রতিদিন দেখতো। তো 5 দিন অবিশ্রান্ত বর্ষণে সেই নদীর জল ফুলে ফেপে ভয়ঙ্কর রূপ ধারণ করলে 4 বছরের চেনা নদীটাও তার কাছে অচেনা লাগে। এই 1 নম্বরের প্রশ্নগুলো মোটামুটি আলোচনা করে দিলাম, উত্তরগুলো বলে বলে। 1 নম্বরের প্রশ্নগুলো একটুখানি শুনে নেবে। এইটুকু থেকে এই 1 নম্বরের প্রশ্নগুলো একটুখানি ইম্পর্টেন্ট। আর 3 নম্বরের আর 5 নম্বরের প্রশ্ন কি কি গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলে দিচ্ছি। 3 নম্বরের প্রশ্নগুলোর মধ্যে নদের চাঁদ ছেলে মানুষের মতো ঔৎসুক্য বোধ করিতে লাগিল। ছেলে মানুষের মতো বলার কারণ কি? আর নদের চাঁদের ঔৎসুক্য হয়েছিল কেন? তা হোক বলতে কি বোঝানো হয়েছে? এই উক্তির মধ্যে দিয়ে বক্তার যে মনোভাব প্রকাশ পেয়েছে তা নিজের ভাষায় লেখো। কিছুক্ষণ নদীকে না দেখলে সে বাঁচিবে না। কার না বাঁচার কথা বলা হয়েছে? নদীকে না দেখলে সে বাঁচবে না কেন? না জানি নদীকে আজ কি অপরূপ রূপ দিয়াছে। এই উক্তি থেকে বক্তার কোন মনোভাবের পরিচয় পাও? কে নদীকে অপরূপ রূপ দিয়েছে? রেলের উঁচু বাঁধ ধরিয়া হাঁটিতে হাঁটিতে দুপাশে চাহিয়া চাহিয়া নদের চাঁদ নদীর বর্ষণপুষ্ট মূর্তি কল্পনা করিবার চেষ্টা করিতে লাগিল।
দুপাশে চেয়ে চেয়ে নদের চাঁদ কি দেখছিল, সে নদীর বর্ষণ পুষ্টন মূর্তি কেন কল্পনা করার চেষ্টা করছিল। 30 বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক। এত বেশি মায়া বলার কারণ কি, আর সেই মায়াকে অস্বাভাবিক বলা হয়েছে কেন? নদের চাঁদ সব বোঝে, নিজেকে কেবল বুঝাইতে পারে না। নদের চাঁদ কি বোঝে, সে নিজেকে বোঝাতে পারে না কেন? নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। নদের চাঁদের মনের এই আনন্দের স্বরূপ ব্যাখ্যা করো। 3 নম্বরের প্রশ্ন, খুব বেশি বড় করে কিন্তু লিখবে না, মূল যে পয়েন্ট সেই পয়েন্ট ভিত্তিক লিখবে। নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। কৈফিয়তটি কি, আর কৈফিয়ত দেওয়ার প্রয়োজন হয়েছিল কেন? এই প্রশ্নগুলো 3 নম্বরের জন্য একটুখানি ভালো করে করবে। 5 নম্বরে কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট সেটা আমি বলে দিচ্ছি এইটুকু অংশের মধ্যে থেকে। নদের চাঁদের চরিত্রটা পড়বে। 5 দিন একটানা বৃষ্টিতে নদীকে দেখতে না পেয়ে উতলা নদের চাঁদের নদীকে দেখতে যাওয়ার পথে কেমন মনোভাব ছিল, এটা একটুখানি দেখে রাখবে। হ্যাঁ, নামকরণ সার্থকতা একটু দেখে রাখবে। 30 বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক। মায়াকে অস্বাভাবিক বলা হয়েছে কেন, আর এই অস্বাভাবিকত্বের পিছনে নদের চাঁদ কি কৈফিয়ত দিয়েছিল, বুঝেছো? এই ধরনের প্রশ্নগুলো একটুখানি দেখে রাখবে। নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। কার পাগলামির কথা বলা হয়েছে? গল্প অনুসরণে উদ্দিষ্ট ব্যক্তির পাগলামির পরিচয় দাও। প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করিয়াই নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল। প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করে নদের চাঁদ কি দেখেছিল, আর নদের চাঁদের স্তম্ভিত হয়ে যাওয়ার কারণ কি? 3+2 এরকম প্রশ্নগুলো একটুখানি দেখে রাখবে। এইটুকু অংশের মধ্যে থেকে এই কটা প্রশ্ন একটু দেখে রাখবে। বিশেষ করে করবে হচ্ছে নদের চাঁদের চরিত্র বৈশিষ্ট্য, ঠিক আছে? আর নামকরণ সার্থকতা, এই দুটো করবে। তার সঙ্গে যে প্রশ্নগুলো বললাম সেগুলোও দেখে রাখবে। যার যা প্রশ্ন অসুবিধা, যদি কোনো প্রশ্ন মনে হয় একটুখানি লিখিয়ে দিলে ভালো হয়, তাহলে আমাকে বলবে, আমি গ্রুপে লিখে পোস্ট করে দেবো। থ্যাংক ইউ।